কোথায় যাবা তুমি? কোথায় যাবা? মামা বাড়ি যাব। তাই? হ্যাঁ, কে কে যাবা? মা আর বাবা। হুম। হুম, আর আর কে? ভাই? ভাই হুম। আর আমি, বলো আমি। আর আমি। শুনতেই পেলে, হ্যাঁ যাবো একটুখানি মামা বাড়িতে। অনেক দিন ধরেই ভাবছি যাব, কিন্তু এই মিস্ত্রি, তারপরে হচ্ছে এই সকালে আসে এরকম টাইমে যায়, তারপরে আর যাওয়াই হয় না। তো তারপরে এই ভেজাল সেই ভেজালে যাওয়াই হয় না, তো ভাবলাম যে আজকে যাই। আর কারণ হচ্ছে, কারণটা না হয় পরেই ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। চলো একটুখানি রেডি হয়। গরমের দিন না, সেরকম রেডি হতেও ইচ্ছা করে না। আর যেহেতু মামার বাড়ি যাচ্ছি, সাজা বাজার তো কোনো সিন নেই। মুখে একটুখানি ক্রিম দিব, সিঁদুর দিব, ব্যাস টিপ পরবো, ব্যাস এটাই হচ্ছে সাজা। ছোটো ছেলেকে রেডি করে দিয়েছি, তো বাবা একটুখানি নিয়ে বাইরে গেল। এই যে বড়টাকে রেডি করলাম, এখন হচ্ছে একটুখানি দুধ খাওয়াবো, দুজনকে দুধ দিয়ে একটুখানি রুটি খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে নিয়ে যাব। চলো, বেশিক্ষণ ওখানেও লেট করবো না, চলে আসবো তাড়াতাড়ি। মামা আমাকেও দাও। কি দিব? পাউডার দিছি তো তোমাকে। আমাকেও ক্রিম দাও। 1 মাস ধরে যেহেতু ভাবছি মামার বাড়ি যাব, কিন্তু হচ্ছেই না এই ঘরের কাজের জন্য। এই মিস্ত্রি, তারপর হচ্ছে মাটি ফেলা, তো যার জন্য হচ্ছেই না মামা বাড়িতে যাওয়া। তো আজ ফাইনালি সন্ধ্যার সময় একদম স্থির করেছি যাবই। আমার ভাইয়ের শরীর ভালো না, শিলিগুড়ি থেকে ডাক্তার দেখিয়ে এসছে, তারপর থেকে আর যাওয়াই হয়নি। আর অনেক দিন ধরে মনটাও চাচ্ছিল একটুখানি ঘুরে আসি, 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা হোক, একটুখানি যদি যেতে পারতাম ভাল লাগতো মনটা, সবার সাথে দেখা হতো। তো সেই জন্যই ভাবলাম যে না, আজ যাই। জোর করে তানিশকে বললাম চলো চলো যাই, তো বললো যে ঠিক আছে, সন্ধ্যের দিকে যাব, যেহেতু আজকে মিস্ত্রি আসেনি, সন্ধ্যের দিকে গিয়ে দেখা করে আসবো। তো এদিকে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। আর রেডি হওয়া কি, সেরকম তো আর আমি একদম মেকআপ করি না, তোমরা তো জানোই আমি এমনিতেই মেকআপ মানে করি না। তো সেজন্য শুধুমাত্র চুলটা আঁচড়ে নিলাম। অনেক দিন ধরে ভাবছি চুলটাকে একটুখানি মানে অয়েলিং করব বা একটুখানি স্ট্রেট করব, সেটাই আর হচ্ছিল না। যাওয়ার আগে আগে ওদের একটু খাইয়ে নিচ্ছি। কোথায় যাবেন আপনি? ও বলে দিয়েছে কোথায় যাবে। কালু মাদারি বড় ছেলে কিন্তু এই বাড়িতে আসার পরে ভীষণ খুশি হয়ে যায়। ওর মামি দিদুকে পেলে ব্যাস আর কিছুই লাগে না। তার মধ্যে এত এত জিনিস মানে এখানে আছে, যেমন এই বড় বড় পুতুল, তারপর হচ্ছে ঘোড়া, এগুলো দিয়েও খেলতে খুব পছন্দ করে। আর সব থেকে বড় হচ্ছে ব্যাট বল। ব্যাট বল ওর মামার আছে না, তো ওগুলো নিয়েই ও খেলে। আর সারাক্ষণ যখন থেকে আসছে তখন থেকে ওই মামা 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 করেই ব্যস্ত। এই দেখো দিদা আসলো এখন তানিশের সাথে গল্প করতে, আর ছেলে তো কান্না করছেই। তো ওকে একটুখানি খাওয়াচ্ছি আমি, দেখি চুপ করে নাকি। আসলে কিসের জন্য কান্না করছে বলো তো? এই 2 দিন ওকে আর কি সেলাই কাটতে নিয়ে যাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এটাই ওর ভয় পেয়ে গেছে যে আজকে আবার কোথায় নিয়ে আসলো। এদিকে দেখো ছোটো মামি আসছে দেখা করতে, এদিকে বসে পড়লাম কিছু খেতে। সন্ধ্যেবেলায় তো ভাত বললো খাওয়ার কথা, কিন্তু আমি বললাম যে না, সন্ধ্যেবেলায় ভাত টাত কিছু খাবো না। তো ঝটপট করে মামি আবার রুটি বানালো, তার সাথে হচ্ছে মাংস দিয়ে একটা ঘুগনি বানালো। তো ওগুলো দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর তার সাথে ডিম অমলেটও ছিল। এখন ওই মোটামুটি 7:30 8টা এরকম বাজবে। তো এত তাড়াতাড়ি তো আমরা বাড়িতে ভাত খাই না। ও আমাকে রুটি উঠিয়ে দিচ্ছে, কয় এতগুলো খাবো না। এদিকে ছোটো ছেলে এতক্ষণে সবার সাথে মিশেছে। আরেক মামিও এসেছে, তো বলছে যে এখন মিশছে, এখন এত তাড়াতাড়ি চলে যাচ্ছ। আসলে কি বলো তো, বেশি রাত্রে করে গেলে আবার বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে, বাইকে করে যেহেতু গিয়েছি, সেই জন্য বেশিক্ষণ লেট করবো না, তাড়াহুড়ো করে চলেই যাব। এদিকে যে মামি খাবার দাবার দিচ্ছে। মামিকে বলছি আগের থেকে একটু শুকিয়ে গেছো, কিন্তু পরিষ্কার হয়েছে গায়ের রঙটা।
তো এদিকে ছোটো ছেলে আবার মামিকে দেখে হাসছে, আর মামি বলছে তোকে দেখে হাসবো না, কোলে আসিস না কিছু না। আসলে সবাই ওকে মানে কোলে নিতে চায়, বলে তোর বড় ছেলেটা এত সুন্দর কোলে উঠতো, সবার সাথেই যে করতো, আর ছোটো ছেলেটা তোকে ছাড়া কিছুই বোঝে না। এখানে মামি আমাকে একটু ভাত দিয়েই ছাড়বে, বলে একটু মাছের ঝোল দিয়ে একটুখানি ভাত খেয়ে যায়, তো ওই জন্য রুটিগুলো তুলে রাখলাম। একটা রুটি খেয়েছি, তারপরে মামি যেহেতু জোর করে ভাত দিল, তো একটুখানি ভাত মাছের ঝোল দিয়ে খেলাম, না খেয়ে ছাড়বেই না আর কি। সম্মান দিল, সম্মান। আরে না তুমি মারো, কোনটা? হ্যাঁ কে দেয় বল? সবাই দেয়, সবাই। টিউশনে ঘরে ঘুমে চলে গেল। এদিকে মামি বলছে তুই একটু তরকারি নিয়ে যা, মানে বাবু ওখানে বেশি খাইয়ে নেই, অল্প একটু খাইছে, মানে বড় ছেলে, তো বলে একটু তরকারি নিয়ে যা, বাড়িতে গিয়ে ওকে খাওয়াবি। তো বাড়িতে এসে তারপরে ওকে খাওয়ালাম। তো এই যে তরকারি নিয়ে এসেছি, ওই যে ঘুগনিটাই দিয়েছিল, মাংস দিয়ে বানিয়েছিল, যেহেতু ভাত খাবো না তো সেই জন্য মাংস দিয়ে ঘুগনি বানিয়ে রুটি দিয়ে দিয়েছিল। সকালবেলা এখন বাজতে চলছে মোটামুটি 8:30 বাজে, নাই 8টা বাজে। তো আমাদের সকালবেলা চা খাওয়া শেষ, বাবা গেছিল বাজারে, এই দেখো নিয়ে আসছে কলা, কি আনছে দেখি, পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে খাওয়ার জন্য, তারপরে এগুলো কি কি আনছে, ওরে বাবা, পাট শাক, অনেক কিছু আনছে বাজার, আজকে ভর্তি করে বাজার নিয়ে আসছে। এই দেখো আরো পাট শাক, আমি তো পাট শাক বলি, এখানে সবাই আবার কোষ্টা শাকও বলে, এক এক জায়গায় এক এক রকম নিয়ম। এটা কি, এটা বাবার খইনি। তারপরে লেবু, ওই পূজা পিয়া শোনেক তো, আর আনছে ফুলকপি। কি করি, করে যাস কেন? স্কুল যাবো 8টার সময়, 8টার সময় স্কুল যাব। তো এদিকে যে বাবার জন্য চিড়া মুড়ি, আর হচ্ছে কালকে মামা বাড়ি থেকে ইসে দিয়েছিল, দুধ দিয়েছিল, তো দুধ দিয়েছিল মামার বাড়ি থেকে, তো বলেছিল কি দই পেতে রাখতে, মানে তানিশ বলছিল দই পাকতে, দুধ তো খায় না, এতগুলো দুধ আমার তো রোজিনা নেওয়া হয়, তো সেটা দিয়েই দেখো কি সুন্দর দই হয়েছে, দেখো থকথকা দই হয়েছে। বাবাকে দিই। এদিকে যে মিষ্টি কুমড়ো পুঁই শাক দিয়ে একটা তরকারি করবো, এই যে শাক করবো আর ডাল করবো। চলো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। কি, কার বিয়া, কাদের বিয়া, কাদের বিয়া, হোক বিয়া হোক, কি খাবো, তো প্রসাদ শুরু হোক আগত, এখনো হয় নাই তো, উলু উলু দিবে যখন তখন। বাবা তোষকটা
গরমটা কিন্তু শেষ করে দিলাম। রান্নাবান্না শেষ করে মিতাজকে 10টার দিকে ভাত খেয়ে দিয়েছিলাম। এখন 11টার মতো বাজে, একটা ফল দিলাম, তো আম দিলাম। কেমন বাবা? অনেক টেস্টি। অনেক টেস্টি। কামড়ে কামড়ে খাও, এমন না চুষে, কামড় দাও, কামড় দাও, এটা আটি না। হ্যাঁ, এখন চাবিয়ে চাবিয়ে খাও। টেস্টি। ওখানে মিথিলও খাচ্ছে, ওই দেখো। আরো লাগবে বাবা? আসো আসো আসো, ওই যে দাদার কাছে আসো আসো। নাও, ওখান থেকে নাও। ছোট্ট করে একটা বড় দাও, বড় বাবা। খাও খাও খাও। তাহলে এই যে এইটা নাও, এইটা নাও। হ্যাঁ, খাও। হ্যাঁ দাদা খাও, দাদা এটা দাদা, তুমি ওইটা খাও, হাতেরটা খাও। তোমরাও অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে, মিতু তোমার দুটো রুম মাত্র, না রান্নাঘর হচ্ছে না বাথরুম হচ্ছে। তো দেখো, বাথরুমে একটা আমি করেছি। আর যে আমাদের যে পুরনো যে রান্নাঘরটা আছে, কাঁচা রান্নাঘরটা, ভয়েস দিলে আমি জানি না বুঝতে পারবে কিনা, আমি ভিডিও করে তোমাদের সামনে না হয় কালকে ভিডিওতে শেয়ার করব। ওই পুরনো রান্নাঘরটা ভাঙা হবে, একবারে এতগুলো ঘর ভাঙবো না, আস্তে আস্তে করে করব আর ভাঙবো। এই ঘরটা কমপ্লিট হওয়ার পর তারপরে ওই পুরনো রান্নাঘরটা ভেঙে এল সিস্টেম করে, মানে বারান্দা দিয়ে এল সিস্টেম করে ওইখানে আমাদের রান্নাঘর হবে। এমনভাবে রান্নাঘরটা করব যাতে করে এক সাইডে উনানের ইসে থাকে, আবার এক সাইডে আমি গ্যাস বসাতে পারি। তো এইরকম হবে। আর তাহলে এল সিস্টেম হলে তাহলে আমাদের যে বাথরুমগুলো থাকে সেগুলোতেও একদম বারান্দায় বারান্দায় যাওয়া হবে, বৃষ্টির দিনে কোনো রকম ভেজাই হবে না, ভিজতে হবে না। এইভাবে বানাবো। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর জানালা যেটা বলেছিলে, তো জানালা তোমাদের বলে দিয়েছিলাম, একটা ঘরে দুটো করে জানলা থাকবে, বড় বড় 3 পাল্লার। এদিকে ওর ভাইকে নিয়ে দেখো ঘোরাচ্ছে কি সুন্দর করে। এরকম করে থাকলে ভালো লাগে। আবার কোনো সময় ঝগড়া লেগে যায় দুজনের, জানা তো একটা জিনিস নিয়েই দুজনে যায়। তোমাদের বলেছিলাম না, একটা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই ভাইটা দেখো আস্তে আস্তে এখন হাঁটতে পারে। খুব খারাপ পরিস্থিতি হয়েছিল। এদিকে তোমাদের দাদাভাই একটুখানি কাজ করে দেয়। ও বলে যে আমি একবারে যদি কাজ করতে পারতাম, একটা হেল্পারই লাগতো না, কিন্তু বাচ্চাগুলো আছে, ওদের দেখতে হয়, অনেক কিসে করতে হয়, তো সেই জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে আরেকটা হেল্পার লাগে। না হলে ও যদি কাজ করতে পারতো তাহলে আর এক্সট্রা করে আরেকটা হেল্পারের প্রয়োজন হতো না। তো আগে কিন্তু ও এগুলো কাজ মানে করেছে, এমন না যে করেনি, মানে বিয়ের পর পর তো করেছে। তো ও জানে আর কি। কারণ ওই যে সামনের বাড়িটা, ওদের বাড়িতে যখন বাথরুমের কাজ হতো তখন কিন্তু তোমাদের দাদাভাই হেল্পারের কাজ করেছিল আর কি। তো যাই হোক, পাশের বাড়িতে আজকে ঘর উদ্বোধন হবে, তো তার জন্য নিমন্ত্রণ। ওই বাচ্চা কাচ্চা সবাই ওই বাড়িতেই ব্যস্ত, কারণ গৃহপ্রবেশ হবে। তো সবার বাড়ির গৃহপ্রবেশ দেখে আমারও ইচ্ছা হচ্ছে যে আমারটা যে কবে হবে। আমারটা দেরি হবে আমি জানি, কারণ আমি আস্তে আস্তে করে করব, অত তাড়াহুড়ো নেই। এদিকে জানালার মাপ নেওয়া হচ্ছে। আর কি, এতদূর যখন করতে পেরেছি ভালোবাসা দিয়েও, হয়তো বা আগামী দিনেও করতে পারবো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে। আর এখন আর সত্যি কথা বলতে তর্স হইছে না, সত্যি বলছি, অনেস্টির বলছি, আমার না এখন আর তর্স হইছে না। মনে হচ্ছে কবে হবে কবে হবে, কবে আমি যাব এই ঘরটাতে, কবে যাব, এরকমটা মনে হচ্ছে। কিন্তু দিল্লি বহুত দূর। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলেছিলে যে জানালা 2 পাশ দিয়ে রাখতে, তো আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, আর জানালার যে জায়গাটা বসবে সেই জায়গায় কিন্তু ওয়াল তোলাও হচ্ছে। আর চারদিকে 4টা জানালা হবে। আসলে একটা ঘরের সৌন্দর্য জানালাও অনেকটা ফুটিয়ে তোলে, এটা তো অস্বীকার করার মতো কিছু নেই। আর অলরেডি আমাদের জানালার কাজ চলছে, মানে যে জায়গাগুলোতে হবে আমরা ঠিক ওই মাপযোগ নিচ্ছে মিস্ত্রিরা। ওই যে এইখানে একটা হবে, তারপরে এই যে এইখানে যেখানে যে এখন কাজ করছে এইখানে একটা হবে, আর এই দিকে 2টা হবে।
এদিকে যত পাড়ার বাচ্চা কাচ্চা সবাই মিলে এই কীর্তনে আছে। আর মিতাংশ কেন বাদ যায়, কারণ এদের সাথেই ওর খেলাধুলা সব সময়, তো ও চলে গেছে ওদের সাথে, খুব ভালোবাসে এদেরকে। আর মিতাংশের এই জিনিসটা খুব মানে ওদেরকে পেলে না আর কিছু লাগে না, মানে মানে ওদের সাথেই এত মেতে যায় আর কি, বাড়ির কথা ভুলেই যায় আর কি, এরকম একটা ব্যাপার। তো এদিকে যে ফোঁটা দিয়ে দিচ্ছে, এখন আমি গিয়ে একটুখানি কীর্তনে বসবো আর মিথিলকে নিয়ে, আর মিতাংশ তো এখান থেকে নড়বেই না, এই যে এদের সাথে খেলবে আর কি, তারপরে এসে ওর বাবা নিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন ওদেরকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করাবো, স্নান মানে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটি অন্য ভিডিওতে। এখন তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে যাবে প্রসাদ, তারপরে আমার জন্য নিয়ে যাবে, মানে পিসি ওরা আমার জন্য পাঠিয়ে দেয় বাড়িতে, বলে কি যে বাচ্চা নিয়ে এত রাত্রে থাক, আমি পাঠিয়ে দেবো এখন। তারপরে এই যে পিসি পাঠিয়ে দেয়। চলো আজকের জন্য টাটা। এরা সবাই বলছে কেন এত তাড়াতাড়ি চলে যায় মিতাংশ, তো আমি বললাম যে ওর ঘুম পেয়ে গেছে, 9টা বেজে গেছে, ওর জন্য ও যায়, কালকে ওদের সাথে খেলো। তো বলে কি ঠিক আছে।